এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ এলাহি এর ওরস মুবারক আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রতি বছর আরবি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশ নেয়। চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ওরস। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। ওরস মোবারককে ঘিরে শাহজালালের দরগা এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। আজ দিবাগত রাত থেকে শুরু হবে ওরসের পশু জবাই। মূল ওরস শুরু হবে আগামীকাল সকাল থেকে। সকাল ৯টার পর গিলাফ ছড়ানো হবে। আগামীকাল দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বুধবার সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহমিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। সিলেট সহ সারা দেশে আগামীকাল পালিত হবে নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করাই দিবসের মূল লক্ষ্য। ১৯৯৭ সালের ২৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ মাতৃত্ব দিবস ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগ টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করে। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শিশু জন্ম দিতে গিয়ে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ নারী মারা যান, আর অন্তত পক্ষে ৭ মিলিয়ন নারী প্রসব পরবর্তীতে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এছাড়া প্রসবের পর নানা স্বাস্থ্য জটিলতায় ভোগেন আরও ৫০ মিলিয়ন নারী। বাংলাদেশে প্রতি বছর ১২,০০০ নারী গর্ভধারণ এবং গর্ভধারণ সংক্রান্ত কারণে মারা যান বলে জানায় WHO। আমাদের দেশে প্রতি ১ লাখ প্রসবের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৬৫ জন। ২০৩০ সালের টেকসই উন্নয়নে এ সংখ্যা ৭০ জনে কমিয়ে আনতে হবে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলায় নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আজ শপথ গ্রহণ করেছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২ ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ এই শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। ১১টি উপজেলা হচ্ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচং, দিরাই, শাল্লা, কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী বুধবার অনুষ্ঠিত হবে। ৩য় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার, সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এ উপলক্ষে অধিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে এসব যানবাহন ছাড়াও যে কোনো যানবাহন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে বলে জানায় ইসি। শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। উপজেলা পরিষদের সমাপনী অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সিলেটের গোলামগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ঢাকা দক্ষিণ দেওয়ান রোডের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। আজ এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে। এতে ব্যয় হচ্ছে প্রায় 5 কোটি টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই যন্ত্রপাতি বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে 60টি কৃষক গ্রুপের মধ্যে 110টি এলএলবি সেট এবং 29,000 ফিতা পাইপ দেয়া হয়। কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 4 মিনিটে এবং অস্ত যাবে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।